নমস্কার, আমি ডক্টর মৌসম দে, ইন্টারভেনশন রেডিওলজিস্ট। যেরকম আমরা আমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আজকে আমরা ফ্যাটি লিভার থেকে কি করে নর্মাল লিভারে আপনি ফিরে আসতে পারেন শুধুমাত্র জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে, সেই নিয়ে আলোচনা করব। তো এই টপিক নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় ডায়েট, মানে খাদ্যাভ্যাস। কীরকম খাবো, কিভাবে খাবো। ভারতবর্ষে এই মুহূর্তে লিভার অসুখের একটা অন্যতম কারণ হচ্ছে মদ্যপান। সুতরাং লিভারকে ভালো রাখতে গেলে মদ্যপান থেকে আপনাদের বিরত থাকতে হবে। দ্বিতীয়ত, খাবার কতটা খাবো, অনেকেই এই প্রশ্নটা করে থাকেন। একটা খুব সুন্দর ছবি আছে পুরনো ইন্ডিয়ান স্ক্রিপচারে, যে একটা থালাকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। যেমন আমাদের দেখবেন আজকাল থালার মধ্যে অনেক খোপ খোপ থাকে, কোনো খোপে ভাত, কোনো খোপে ডাল, তরকারি, এরমভাবে। তেমনই আগেও এই কনসেপ্টটা কিন্তু ছিল। একটা থালাকে 3 ভাগ করে তার 1 ভাগে খাবার, 1 ভাগে জল, আর একটা ভাগ খালি ছেড়ে দেওয়া হতো। আমাদেরকে ঠিক এই পলিসিটাই অনুসরণ করতে হবে। আমাদের পেটের মধ্যেও যতটা জায়গা আছে সেটা যার যা আছে, তার 1/3 অংশ আমরা খাবার দিয়ে ভরবো, 1/3 অংশ জল, এবং বাকিটা ছেড়ে দিতে হবে। সুতরাং কথাটার মানে হচ্ছে যে একেবারে পেট ভরে খাওয়া, গলা অবধি খাওয়া, খেয়ে ঢেকুর তোলা, এই জিনিসগুলো করা যাবে না। আপনার যতটা ক্ষমতা, যতটা খেলে একদম গলায় গলায় হয়, তার থেকে অনেক আগে আপনাকে খাওয়াটা থামাতে হবে। সুতরাং পরিমাণ মতো খাওয়া একেই বলে। এই যে আমরা জল বললাম, জলটা কখন খাবো? খাওয়ার খেতে খেতে আমরা জল খাবো না। খাওয়াটা হয়ে গেল, তার 45 মিনিট থেকে 1 ঘন্টা পরে আমরা জল খাবো। জল পরিমাণ মতো খাবো, কিন্তু কখন? খাওয়া শেষ হয়ে যাওয়ার অনেকক্ষণ পরে। 3 নম্বর, কি খাবো? যেগুলো রান্না না করা জিনিস, যেমন ধরুন ফল এবং শাকসবজি। আমার সারাদিন আমি যতটা খাই খাবার, তার অর্ধেক এই ফল এবং শাকসবজি হতে হবে। খুব দামি শাকসবজি খাওয়ার দরকার নেই। ধরুন একটা সস্তার সবজি বলছি, মূলো, কারোরই খেতে ভাল লাগে না, কিন্তু লিভারের জন্য খুব ভালো। তেমনই ফলের মধ্যে আপেল, পেয়ারা এবং সব ফলই খুব ভালো। অনেকেই বলেন যে ডাক্তারবাবু, আম খেতে খুব ভাল লাগে, কিন্তু আম তো খুব মিষ্টি, তাতে প্রবলেম নেই তো? দেখুন, আমে সুগার আছে, ফ্রুক্টোজ আছে, এটা সত্যি কথা। খুব বেশি আম আমরা বলছি না খেতে, কিন্তু গরমকালে 1-2 আম খেতে খুব আপত্তি নেই। কারণ আপনি যে চায়ের মধ্যে চিনি খাচ্ছেন, এত ফর্মে মিষ্টির মধ্যে খাচ্ছেন, সেগুলোর থেকে কিন্তু আমের চিনি অনেক ভালো। মানে সুগার যদি খেতেই হয়, আমরা আমে খাবো, অন্যান্য সুগারগুলোকে অ্যাভয়েড করব। নেক্সট হলো, আমরা ব্রেকফাস্ট করছি, দুপুরে খাচ্ছি, তারপর আবার রাতে খাচ্ছি। বিভিন্ন সময় দেখবেন আমরা যারা অফিস কাছারিতে বা বাড়িতেও ছুটির দিনে 2টো খাওয়ার মাঝখানে একটু কিছু খেয়ে নিলাম, একটু চানাচুর, একটু বিস্কুট, একটু চিপস, এই ধরনের জিনিস করা যাবে না। মানে যখন তখন যা ইচ্ছা একটু খেয়ে নিলাম, এই জিনিসটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। নেক্সট, যেমন লিভারের জন্য অনেক জিনিস ভালো, হলুদ লিভারের জন্য খুব ভালো, আখরোট খুব ভালো। একটা মজার জিনিস হচ্ছে দেশি ঘি। অনেকেই বলবেন যে ফ্যাটি লিভারে তো লিভারে চর্বি জমেছে, আমি আবার চর্বি খাবো। ঘি লিভারের জন্য যে খারাপ তা নয়, কিন্তু যদি আপনি ঘি খান, দেশি ঘি, তাহলে কিন্তু আপনাকে ব্যায়াম করে সেই ঘিটা ইউজ করতে হবে। আপনি ঘি খেয়ে বসে থাকবেন, ব্যায়াম করবেন না, তাহলে সর্বনাশ। কিন্তু ঘি কিন্তু ইটসেলফ, ঘি জিনিসটা কিন্তু লিভারের জন্য খারাপ না। যদি ঘি খেতে হয়, তাহলে আপনাকে ব্যায়াম করতে হবে একটু বেশি, যাতে ঘিটা আপনি হজম করতে পারেন। নেক্সট হচ্ছে, ঘি যদি খান, একান্ত যদি ঘি খেতে ভালো লাগে, তাহলে কিন্তু ঘিটাকে পুড়িয়ে, মানে ঘি দিয়ে, মানে গরম তাওয়ার মধ্যে ঘি দিলেন, ধোঁয়া উঠছে, ভেজে খেলেন কিছু, সেটা কিন্তু হেলদি নয়। খাবারের উপর ঘি লাগিয়ে খাওয়া তবু ভালো, ঘিটা যদি পুড়ে যায়, সেই ঘির কিন্তু মূল্য থাকে না। সুতরাং ঘি সামান্য খাবেন, যদি খান বেশি ব্যায়াম করতে হবে। ঘি ইটসেলফ কিন্তু লিভারের জন্য ক্ষতিকারক নয়। নেক্সট হলো, যখন আপনি খাচ্ছেন, খাওয়াটা আস্তে আস্তে খেতে হবে। মানে আমরা ধরুন অফিসে যাচ্ছি বা কাজে যাচ্ছি, দেরি হয়ে গেছে, বাচ্চারা স্কুল কলেজে যাচ্ছে, হুড়মুড়ি করে তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে গেল, এই জিনিসটা ভালো না। অন্তত একটা বড় মিল, লাঞ্চ বা ডিনার, মিনিট 20 সময় নিয়ে খাবেন। আগেকার দিনে আমাদের বাবা দাদুরা বলেন যে এতবার চিবিয়ে খাবে, সেটা বলছি না, আমি বলছি আস্তে আস্তে খান, তাহলে খাওয়াটা হজম হবে। আর নেক্সট হচ্ছে, রাত্রিবেলা যত তাড়াতাড়ি ডিনার করবেন তত ভালো। ধরুন সন্ধ্যে 7টা, 7:30, 8টার মধ্যে যদি আমরা ডিনার করে ফেলতে পারি, সেটা সব থেকে ভালো। কার্বোহাইড্রেট, মানে আমরা যে মূল খাওয়াটা খাই, তার মধ্যে দেখবেন বেশিটাই হচ্ছে ভাত। ডাল তরকারি তো আমরা কম খাই, মেন খাই ভাত। যখন আমরা খিচুড়ি খাচ্ছি বা যে কোনো ফর্মে, এই কার্বোহাইড্রেটটাকে যদি ভাতের বদলে মিলেটস, মানে জোয়ার, বাজরা, রাগি,
এই সব জিনিস একটু ইনকর্পোরেট করা যায় আমাদের খাওয়ার মধ্যে, তাহলে কিন্তু সেটা লিভারের জন্য খুব ভালো। নেক্সট একটা জিনিস অনেকেই আমাকে বলেন যে ডাক্তারবাবু আমরা তো চিনি ছাড়া চা একদম খেতে পারি না, তাই আমরা চায়ে সুগার ফ্রি ওই ট্যাবলেটস দিয়ে খাই। একদম খারাপ জিনিস। সুগার ফ্রি ট্যাবলেট খাবেন না। ওই সুগার ফ্রি, আমি নাম নিচ্ছি না বিভিন্ন কোম্পানির, কিন্তু সুগার ফ্রি যে সমস্ত জিনিসগুলো, সেগুলো খাওয়ার থেকে গুড় খাওয়া অনেক ভালো, কারণ ওইগুলো থেকে কিন্তু মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। সুতরাং সুগার ফ্রি যেগুলো বাজারে প্যাকেজড সুগার ফ্রি বলে বিক্রি হয়, সেগুলো একদম না। নেক্সট হচ্ছে যেগুলো ডিপ ফ্রাই, মানে বেশ তেলে ভাজা, স্পেসিফিক্যালি পোড়া তেলে ভাজা জিনিস একদম খাওয়া চলবে না। সেটা রাস্তার ফিশ ফ্রাই হোক, চপ তেলে ভাজা হোক, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। আপনাদের একটা উদাহরণ দিই, যেমন বাচ্চারা বা আমাদের বড়রাও দেখবেন কোলা খেতে, এক গ্লাস যে কোলা আমরা খাই, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, সেই এক গ্লাস কোলায় যা পরিমাণ ক্যালোরি থাকে আপনি কি জানেন? সেই ক্যালোরিটা বার্ন করতে গেলে, মানে আমাদেরকে ইউজ করতে গেলে 1.5 ঘন্টা প্রচণ্ড জোরে দৌড়তে হবে। সুতরাং চিন্তা করুন, এই যে আপনি ঢকঢক করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, শুধু এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস মানে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট দৌড়ানো। সুতরাং কি খাচ্ছি খুব সচেতন থাকতে হবে আমাদের। এবার ডায়েটের পরে আমরা আসি এক্সারসাইজ। শুধু তো খাবার নিয়ন্ত্রণ করলেই হবে না, আমাদের ব্যায়াম করতে হবে। তা কী ব্যায়াম করব? সাধারণভাবে বিভিন্ন রকমের ব্যায়ামের প্রণালী আছে, বাট সাধারণভাবে দৌড়ানো, যোগা, এইগুলো আপনার স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আপনি যোগা করলেন, দৌড়লেন। অনেকে বলেন ডাক্তারবাবু কতটা দৌড়বো? আজকাল হাতে ঘড়ি বেরিয়েছে, অনেক রকম ঘড়ি পরে লোকে দৌড়োয়, সারাদিন আমি এত কিলোমিটার দৌড়লাম জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে। আমি আপনাকে বলছি এটার মূল্য নেই। আরও সহজ উপায়, আমরা আরও ভালো ফল পেতে পারি। কীরকমভাবে? আপনি যখন প্রথমে হাঁটাচলা দৌড়ানো শুরু করলেন, আপনি একটু পরে দেখুন ঘামতে শুরু করলেন। এই যে আপনি ঘামলেন, তার মানে এতক্ষণ কি ছিল? এক্সারসাইজ নয়, আপনি ওয়ার্ম আপ করলেন। যখন আপনি ঘামলেন, তারপর থেকে আপনার এক্সারসাইজ শুরু হলো। এবার এক্সারসাইজ মানে কি? সহজ হচ্ছে, আপনি দৌড়লেন, জগিং করলেন। তা জগিং কত জোরে করব? জগিং করতে করতে এতটা জোরে করতে হবে আপনাকে, যাতে পাশের লোকের সঙ্গে কথা বলতে গেলে, একটা সম্পূর্ণ বাক্য বলতে গেলে দেখবেন আপনি হাঁপাবেন। তার মানে আপনার জগিংয়ের স্পিড ঠিক আছে। জগিংয়ের স্পিড তো কিলোমিটার পার আওয়ার দিয়ে মাপা যাবে না। আমি একটা স্পিডে জগিং করি, আপনি এক ধরনের স্পিডে করেন। স্পিড বুঝবেন নিজের মতো। যখন দেখবেন আপনার কথা বলতে গেলে শ্বাস পড়ছে না, আপনি আরাম করে কথা বলতে পারছেন না, একটা পুরো বাক্য পাশের লোকটাকে বলেই উঠতে পারছেন, তার মানে আপনার জগিংয়ের স্পিড ঠিকঠাক আছে। এই স্পিডে ঘেমে যাওয়ার পরে আপনার এক্সারসাইজ চালু হলো, সেখান থেকে আপনাকে 0.5 ঘন্টা থেকে 45 মিনিট মিনিমাম জগিং বা এক্সারসাইজ করুন। কেউ কেউ সুইমিং করতে চাইলে জোরে সুইমিং করুন। একটা খুব সুন্দর কথা আছে, ওয়াক আফটার 80, মানে 80 বছরের বেশি যদি আপনার বয়স হয় আপনি হাঁটুন, 80 বছরের কম যদি আপনার বয়স হয় আপনি জগিং করুন। ওই হালকা চালে হেঁটে সকালবেলা ঘুরে এলাম, মর্নিং ওয়াক, তাতে কিন্তু হবে না। আপনাকে জগিং বা দৌড়ানো, এটা হচ্ছে আপনার প্ল্যান। শুধু হালকা চালে হেঁটে লিভারের ফ্যাট কমবে না। ডায়েট হয়ে গেল, আমাদের কি কি ব্যায়াম করব সেটা হয়ে গেল। এবার আসছি 3 নম্বর। 3 নম্বর জিনিসটা হচ্ছে, যেটাকে ইংলিশে বলে রেস্টোরেটিভ স্লিপ, মানে একটা খুব সুন্দর ঘুম। আমরা ভাবছি শুধু ব্যায়াম করবো আর খাওয়ার কন্ট্রোল করবো, লিভার ফ্যাট কমে যাবে, লিভার ভালো হয়ে যাবে। ঘুমটার কিন্তু খুব দরকার। সাউন্ড স্লিপ যাকে বলে, একদম সাউন্ড স্লিপ 8 থেকে 9 ঘন্টা একটা পূর্ণবয়স্ক মানুষের, বাচ্চাদের জন্য মোটামুটি 10 ঘন্টা মতো দরকার। এইটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবং শুধু 9 ঘন্টা বা 8 ঘন্টা নয়, যদি সব থেকে ভালো হয় যদি আমরা একটু আগে আর্লি ঘুমোতে পারি, যেটা আমরা ছোটবেলায় বলতাম আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু ডাইজ, এইটা যদি আমরা করতে পারি তাহলে আরও ভালো। আর লাস্ট হলো মেডিসিন। সুতরাং ডায়েট, এক্সারসাইজ, দেন ভালো ঘুম, 4 নম্বরে আসছে মেডিসিন। আমার মতে যদি আপনি এই প্রথম 3টে মানে ডায়েট, এক্সারসাইজ আর ঘুম ভালো করে ফলো করেন নিয়মগুলো, আপনার বোধহয় মেডিসিনে যাওয়ার দরকার পড়বে না। ফ্যাটি লিভার থেকে আপনি শুধুমাত্র জীবনযাত্রা চেঞ্জের মাধ্যমে নিজেকে পুরোপুরি নর্মাল লিভারে ফিরিয়ে আনতে পারেন। কোনো ওষুধ, কোনো ডাক্তারের দরকার নেই। শুধু দরকার নিজের ওপর সংযম, নিজের ওপর কন্ট্রোল, আর কিচ্ছু না। নমস্কার।